নমস্কার, অমিতাভ চট্টোপাধ্যায়। আজকের মৎস্য চাষের বিজ্ঞান ভিত্তিক আলোচনায় বিষয়বস্তু হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই জিনিসটা আপনারা অনেকেই চেনেন। সাধারণ ওষুধের দোকানে, মানুষের ওষুধের দোকানে এটা পাওয়া যায়, বা মাছ চাষের ওষুধের দোকানেও পাওয়া যায়। ঘন বেগুনি রঙের কালচে বর্ণের একটা পদার্থ, যেটা জলে দিলে অন্যরকম একটা রং আসে। আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভেতরে কালো রঙের একটা পদার্থ, কিন্তু যত আগে গোলানো যাচ্ছে তত রং চেঞ্জ হয়ে এটা আস্তে আস্তে কালচে বেগুনির হয়ে যাচ্ছে। এটা কিছুক্ষণ রেখে দিলে আরো রংটা কালচে হয়ে আসবে। হ্যাঁ, এ প্রসঙ্গে আসছি। এই পদার্থটা বা এই যৌগটা খুব কাজের একটা জিনিস। প্রথমত, যে কোনো রোগ নিরাময়ের প্রথম পদক্ষেপ হিসাবে আমরা মাছ চাষে এটা ব্যবহার করে থাকি। যে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এসব কাজে আমরা প্রথম পদক্ষেপ হিসাবে এই জিনিসটা ব্যবহার করে থাকি। এর মধ্যে কি আছে? এর রাসায়নিক সংকেত হচ্ছে KMnO4। কে মানে হচ্ছে, আমরা যদি পিরিয়ডিক টেবিলে যাই, কে মানে হচ্ছে পটাশ, Mn মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, ও মানে হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের পরে আছে 4। মানে এর মধ্যে অক্সিজেন আছে, যেটা চারটে অণু অক্সিজেন বহন করে। তার মানে এই দ্রবণটা একটা ভালো অক্সিডাইজার হিসেবে কাজ করে। অক্সিডাইজার মানে হচ্ছে এই দ্রবণটা জলে দ্রবীভূত অক্সিজেনকে বাড়াতে পারে। মানে একটা অণু গেলে এর অক্সিজেনের অণু বাড়বে 4টে অণু। তা এই দ্রবণটা যতটা উপকারী, ব্যবহারটা ঠিক তত সাবধানে করতে হবে। এই যে রংটা দেখতে পাচ্ছেন, এরকম করে যদি আমরা ব্যবহার করি, এটা ওভারডোজ হয়ে যাবে। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে 1 লিটার জলে মাত্র 5 মিলিগ্রাম। 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগকে 1 মিলিগ্রাম বলে। 1 কেজির 1000 ভাগের 1 ভাগকে 1 গ্রাম বলে, তেমন 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগকে 1 মিলিগ্রাম বলে। সাধারণ ওজন মাপার যন্ত্রে এটা কিন্তু মাপা যাবে না। তাই এটা মাপার জন্য যে মিলিগ্রাম মাপার যে স্কেল পাওয়া যায়, এই ধরনের স্কেলে সেটাকে মাপতে হয়। মানে ওজন মেশিন, এই ধরনের ওজন মেশিনে এটা মাপতে হয়। যেটা আমরা যদি অন করি তাহলে দেখা যাবে এখানে গ্রাম আছে 0. সমতলে না রাখলে হবে না। এরকম কিছু ভ্যালুর পরে 0 একটা ভ্যালু আসছে, সেটা মানে দশমিক দিয়ে দুটো সংখ্যা, মানে 0.05 হলে ওজন হলে, মানে একদম একটুখানি, সেটা হচ্ছে 1 মিলিগ্রাম হচ্ছে। যাই হোক, সাধারণভাবে এক বালতি 20 লিটারের 1 বালতি জলে এরকম 1 চিমটি জলে দিয়ে ভালো করে জলটা ঘোরালে জলের রং যেটা আসবে, সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি।
জলের রংটা আসবে এরকম রঙের, হালকা গোলাপি রঙের, ঠিক এরকম রঙের, যাতে ক্যামেরায় আপনি দেখতে পাচ্ছেন একটা স্বচ্ছ পাত্রের মধ্যে নিলে এপার থেকে ওপার মানে স্বচ্ছভাবে দেখা যাবে, কিন্তু এটা কিন্তু কালো হয়ে গেছে। প্রথমে দুরকম পাওয়া যায়, একটা এটা যেমন দানা আকারে পাওয়া যায়, আর একটা পাওয়া যায় পাউডার আকারে। এই দ্রবণ বানানোর নিয়ম হচ্ছে, প্রথমে আমি যেমন করলাম, একটা ছোট পাত্রে নিয়ে সেটা জলের সঙ্গে দ্রবীভূত করে নিয়ে কালচে বর্ণের একটা তরল হলো, সেই তরলটাকে আবার জলের সঙ্গে মিশিয়ে এই বর্ণটা তৈরি করলাম আমি। এই জলে যদি কোনো ফাঙ্গাল ব্যাকটেরিয়া বা পরজীবী আক্রান্ত কোনো মাছকে ধরে 5 মিনিট একটা কোনো জালের মধ্যে রেখে, সেটা 5 মিনিট যদি একটা পাত্রের মধ্যে চুবিয়ে মানে রেখে তারপরে সেটাকে উঠিয়ে দেওয়া যায়, এরকম করলে সেটার থেকে প্রাথমিক রোগ নিরাময়টা করা সম্ভব। এর ডোজ হচ্ছে যেমন 5 মিলিগ্রাম প্রতি লিটার আমি বললাম, তেমন বিঘা প্রতি 4 থেকে 5 গ্রাম প্রয়োগ করা যেতে পারে। 4 থেকে 5 গ্রাম বিঘা প্রতি প্রয়োগ করা যেতে পারে, যদি জলের গভীরতা 3 ফুট থেকে 4 ফুট থাকে তাহলে। বেশি পরিমাণে দিলে এটা মাছের শরীরে জ্বালা করে এবং মাছের শরীরে ত্বকে পুড়িয়ে দেয়। সাধারণভাবে এই কেমিক্যালটা যদি আমি হাতে ধরি অবস্থায়, শুকনো এখান থেকে প্যাকেট থেকে নিয়ে হাতে ধরি, কিছুক্ষণ পরে হাতে কালো দাগ হয়ে যাবে এবং সেটা আমাদের চামড়া মোটা বলে সেটা দাগটা অনেকদিন থাকে, ধুলেও ওঠে না। তা এটার প্রয়োগ বিধিটা এরকম। এটা আরেকটা কাজে লাগে, সেটা হচ্ছে যখন আমাদের ফাইটোপ্লাঙ্কটন মানে সবুজ উদ্ভিদ কোনা জলে যখন আনকন্ট্রোলড হয়ে যায়, যখন প্রচুর পরিমাণে বেড়ে যায়, আমাদের মাছ চাষে যেটা করতে হয়, জুপ্লাঙ্কটন মানে জীবকণা এবং ফাইটোপ্লাঙ্কটন উদ্ভিদ কোনার ব্যালেন্স রাখতে লাগে। যদি জুপ্লাঙ্কটন যদি খুব বেশি বেড়ে যায়, উদ্ভিদ কোনা তাহলে আস্তে আস্তে কমতে থাকবে। তার জন্য যেমন বিভিন্ন রকম উদ্ভিদ কোনা বাড়ানোর জন্য যেমন রাসায়নিক সার যেমন প্রয়োগের বিধি আছে, যেমন সিঙ্গেল সুপার ফসফেট, ইউরিয়া, এইসব। তেমন তাকে কমানোর জন্য সবুজ কোনা অত্যাধিক মাত্রায় বেড়ে গেছে, তাকে কমানোর জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন যে সবুজ কোনা বেড়ে গেলে তো মাছের খাবার হবে, কমাবো কেন? হ্যাঁ, সত্যি প্রশ্নটা খুব ভালো। কমাবো কেন? সবুজ কোনা জলে বাড়লে, জলে আমাদের সূর্যালোক পড়লে জলে অক্সিজেন বাড়ায়, সবাই জানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সবুজ কোনা যেমন জলে অক্সিজেন বাড়ায়, দিনের বেলা সূর্যালোক পড়লে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার দ্বারা ঠিক তেমন করে সূর্য অস্ত যাওয়ার পরে কার্বন ডাইঅক্সাইডটাও বাড়ায়। ঠিক উল্টো কাজ করে সবুজ কোনা। সেই জন্য বলে গাছের নিচে রাত্রি যেতে নেই, কারণ গাছের নিচে গাছ যখন সালোক সংশ্লেষ করে তার নিচেটায় কার্বন ডাইঅক্সাইড বহন করে রাত্রিবেলা, কিন্তু দিনের বেলা সেখানে গেলে প্রচুর অক্সিজেন পাওয়া যায়। এটা উদ্ভিদের ধর্ম আর কি। যাই হোক, যখন পরিমাণে বেড়ে যাবে তখন আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েও সেটা কন্ট্রোল করা সম্ভব হবে। আর তাছাড়া জলে যদি মাসে একবার পুকুরে বা কৃত্রিম জলাধারে যদি প্রয়োগ করা যায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে জলের মধ্যে পটাশিয়াম একটা খনিজ পদার্থ উপকারী, সেটার প্রয়োগ হচ্ছে। ম্যাঙ্গানিজ এটাও একটা উপকারী খনিজ পদার্থ, এটাও প্রয়োগ হচ্ছে। আর অক্সিজেন তো সবার জন্যই উপকারী, সব প্রাণী জগতের জন্যই উপকারী অক্সিজেন। প্রাণী জগৎ বললে ভুল করা হবে, জীব জগতের জন্য। কারণ জীবের মধ্যে দুটো ভাগ হয়, প্রাণী এবং উদ্ভিদ। উদ্ভিদরা অক্সিজেন তৈরি করে সূর্য আলো পেলে, কিন্তু রাত্রিবেলা ঠিক উল্টোটা হয়,
ওদের তখন দরকার অক্সিজেন দরকার। সেই জন্য জলাধারের থেকে যদি প্লাঙ্কটন বেশি হয়ে যায়, ফাইটোপ্লাঙ্কটন সবুজ কণা যদি বেশি হয়ে যায়, রাত্রিবেলা ওরা অক্সিজেন শোষণ করে। যদি ধরা যায় 5 ppm অক্সিজেন আছে, ppm মানে পালস পার মিলিয়ন, 1 লিটার জলে 5 মিলিগ্রাম যদি অক্সিজেন থাকে, তাতে যদি ফাইটোপ্লাঙ্কটন সবুজ কণা বেশি হয়ে থাকে, তখন তাদেরও অক্সিজেন, মাছেরও যেমন অক্সিজেন প্রয়োজন, তাদেরও অক্সিজেনের প্রয়োজন, তারাও অক্সিজেন ওখান থেকে সংগ্রহ করে। তখন দেখা যায় যে ভোরের বেলার দিকে মাছগুলো সব উপরে উঠে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার চেষ্টা করে। তার মানে হচ্ছে জলের ভিতর দ্রবীভূত অক্সিজেনটা শেষ হয়ে গেছে। সেই জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে এটা সলভ করা কিছুটা সম্ভব। তা মাসে একবার যদি আমরা প্রয়োগ করি, তাহলে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং অক্সিজেনের ভারসাম্যটা জলাধারে, প্রাকৃতিক জলাধারে, কৃত্রিম জলাধারে ঠিক থাকে। এছাড়া সবুজ কণা কমানোর আরও জিনিস আছে, সেগুলো অন্য ভিডিওতে বলবো। আজকের জন্য এইটুকুই, আবার আরেকদিন দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর যে ব্যাপারটা বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার এই সামান্য চেষ্টাটা সবার কাছে যেতে পারবে, এবং বেল আইকনটা যদি আপনারা ক্লিক করে দেন ওতে, তাহলে যখনই ভিডিও আপলোড করব তখনই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন।